এখানে পাবলিকের অবস্থা, পাবলিক পুরো হয়রান হয়ে গেছে। তো স্টেশনে একটা ছাগলও চলে এসছে, তো সেও ট্রেন ধরবে। তো গাইস এখন রুম থেকে চেক আউট করার সময় এসে গেছে। তো পুরো রুম চেক করে নিয়েছি একবার, পুরো রুম ফাঁকা। আর ঘড়িতে বাজে এখন তোমার 9টা 5, হয়নি এখনো যদিও বা। তো এখন এখান থেকে বেরাবো। তো যারা আগের ভিডিওগুলো দেখোনি দেখে আসো, আর ভিডিও ভালো লাগলে লাইক করে দিও। তো চলো বেরাই। এখন হোটেল থেকে চেক আউট করে নিচ্ছি, কারণ 10টায় ট্রেন রয়েছে। তো 10টার ট্রেনটা ধরে তারপর বেরাবো। তো এখানে পুরো ফ্যামিলি দাঁড়িয়ে রয়েছে। তো এখন চেক আউট প্রসেস যা রয়েছে সবকিছু হচ্ছে। তো বেরাই, বেরিয়ে কিছু খাওয়া দাওয়া করি, খাওয়া দাওয়া করে তোমাদের বলছি। তো এখন হোটেল থেকে চেক আউট করছি, হাতে ব্যাগ ট্যাগ নিয়ে নিয়েছি। চেক আউট প্রসেসও মোটামুটি হয়ে গেছে। তো ব্যাগ ট্যাগগুলোকে আগে তুলবো, ব্যাগ ট্যাগগুলোকে তুলে টুলে দিয়ে তারপর খাওয়া দাওয়াটা সেরে নিই। খাওয়া দাওয়াটা সেরে নিয়ে তারপর বেরাবো, কারণ 10টায় ট্রেন। ওই যে পেছনে আমার মা আসছে। তো চলো ব্যাগটা গুছিয়ে নিই, খাওয়া দাওয়া করে নিই, তারপর তোমাদেরকে বাকিটা দেখাচ্ছি। পিঠে জাস্ট কুয়াশাটা দেখো একবার তোমরা, পুরো কিছু দেখা যাচ্ছে না, সেই লেভেলের কুয়াশা পুরো। আর এই পাশে কুয়াশা দেখো। চলো খাওয়া দাওয়াটা করে নিই, ব্যাগপত্র তোলা হয়ে গেছে সেই একই দোকানে, দাস সুইটসে। তো খেতে বসে পড়েছি, কারণ 10টায় ট্রেন, তাড়াতাড়ি খাওয়া দাওয়াটা সারি। আর যা কুয়াশা তোমরা তো দেখলেই, সকালবেলা ভাই হেভি কুয়াশা আছে এখানে, ঠান্ডাটাও সেরকম পড়েছে। সকাল সকাল কিন্তু গরম গরম খিচুড়ি খেয়ে মজা আছে। পাশে আমার বাবা বসে খাচ্ছে। মোটামুটি পেট ভরে টোরে খেয়ে নি একটু, কারণ ট্রেনের মধ্যে খুব বেশি কিছু খাবো না ভাবছি। চলো খাওয়া দাওয়াটা সারি। চলো খাওয়া দাওয়া মোটামুটি শেষ, এবার গাড়িতে উঠছি, এই যে পেছনে দাঁড়িয়ে। তো ওখান থেকে ধরে স্টেশনে যাব, স্টেশনে গিয়ে তোমাদেরকে বলছি, বাকিটা দেখাচ্ছি। গাড়িতে উঠে গেছে, তো চলো আমিও উঠি, বসি, তারপর স্টেশনে পৌঁছে বাকিটা বলছি। এখানে ব্যাপক লেভেলে ঠান্ডা পড়ে গেছে আজকে সকালে, মানে বলার নেই, পুরো কুয়াশায় ঢেকে গেছে। এখানে হেভি ঠান্ডা, স্টেশনে এসে গেছি এখন। আর পেছনে দেখছি সব লোকজন তারাপীঠ মন্দির মন্দির করছে। তো ওয়েদার কিন্তু চূড়ান্ত ঠান্ডা, পেছনে কুয়াশাটা তোমরা দেখেই বুঝতে পারছো। তো 9টা 45 বাজে এখন, এখনো 10টা বাজেনি। আর 10টা 10-এর ট্রেন, 10টা 10 আমি এতক্ষণ করছিলাম। তো ট্রেনের দিকে এগাই, দেখি কত নম্বর কি প্ল্যাটফর্মে দিয়েছে। তো আজকে কলকাতা গিয়ে আবার কালকে 25শে ডিসেম্বর, রোজই তোমরা ব্লগ পাবে। পাশে আমার বোন হেঁটে হেঁটে যাচ্ছে, তোমরা জানি না ক্যামেরায় কতটা কি বুঝতে পারছো, বাট প্রপার মুখ থেকে এখন ধোয়া বেরাচ্ছে, এতটাই ঠান্ডা পড়ে গেছে। তো চলো স্টেশনের ভেতর যাই, দেখি কোথায় কি ট্রেন দিয়েছে, তারপর তোমাদেরকে দেখাচ্ছি আস্তে আস্তে বাকিটা। এখন এখানে একটা সিন হয়ে গেছে গাইস, সেটা হচ্ছে ট্রেন কত নম্বরে দেবে সেটা বোঝা যাচ্ছে না, 1 নম্বর বা 2 নম্বর কিছু একটা দেবে। তো তোমাদেরকে দেখাচ্ছি, দেখো এখানে মোটামুটি সব জায়গায় একেও কিছু লোক দাঁড়িয়ে, আবার কিছু লোক ওপরে, কিছু লোক দুয়ে দাঁড়িয়ে, কারণ এখনো ট্রেন বলেনি কোথায় দেবে, কোন প্ল্যাটফর্মে দেবে। আর 10টা 6 দেখছি ট্রেন, আর 10টা 20-র মধ্যে ট্রেন বেরিয়ে যাবে এখানে। ঘড়ির কাঁটায় 9টা 58 বাজে, বাট স্টিল এখনো অ্যানাউন্সমেন্ট করেনি। আর 1 নম্বর প্ল্যাটফর্মে কিছু লোক, মিডিলে 2 নম্বরে, তো এখনো অ্যানাউন্সমেন্ট করেনি। দেখা যাক কোন প্ল্যাটফর্মে দেয়। ঠান্ডা পড়েছে ঠিক কথা, কিন্তু তুই সানগ্লাসটা কেন পরেছিস? এখানে তো রোদ্দুর দেখছি না আমি। এটাই ফ্যাশন। মানে আজকালকার পাবলিকদের এই ঠান্ডাতেও সানগ্লাস কি কাজে লাগবে, এই ঠান্ডায় সানগ্লাস কে জানে। এখানে ফুল ফ্যামিলি বকর বকরে ব্যস্ত রয়েছে। আর যেহেতু কালকে 25শে ডিসেম্বর, তো মানে অনেকেই আজকে আসছে, আবার অনেকে ব্যাক করছে। তো সবাই ঠান্ডার জন্য অপেক্ষা করছে, যে কটায় ট্রেন দেবে এখনো বোঝা যাচ্ছে না। 10টার কাছাকাছি ঘড়ির কাঁটা,
বাট স্টিল কোনো অ্যানাউন্সমেন্ট নেই। তো স্টেশনে একটা ছাগলও চলে এসছে, তো সেও ট্রেন ধরবে, ধরে আমাদের সাথে কলকাতা যাবে। এখন আমি ওয়্যার ইজ মাই ট্রেনে দেখছিলাম, ট্রেনটা এখনো স্টিল তোমার মুরাই দিয়ে ছেড়েছে, এখনো রামপুরহাটে আসতে অনেকটাই দেরি। তো এখানে দেখো এখনো 10টা 22ই দেখাচ্ছে, তো জানি না কটায় ঢোকাবে ভাই। গাইস এখন 10টা 40 বেজে গেছে ঘড়ির কাঁটায়, আর ভিড় দেখো তোমরা স্টেশনে, কিন্তু এখনো অবধি ট্রেনের কোনো অ্যানাউন্সমেন্ট নেই, কিছু নেই। দেখা যাক কখন ঢোকে। শুনছি তো 2 নম্বর প্ল্যাটফর্মে দেবে, কিন্তু আমি দাঁড়িয়ে আছি এখনো একে, আর প্রচুর লোক এখানে দাঁড়িয়ে আছে এখনো। এখানে পাবলিকের অবস্থা, পাবলিক পুরো হয়রান হয়ে গেছে পুরো, এখানে আবার এত পাবলিক নামছে। এক্ষুনি আবার অ্যানাউন্স করা হলো যে একে আসবে। গাইস এখন ট্রেন 1 নম্বরেই দিয়ে দিয়েছে, তো এখন D2 প্ল্যাটফর্মের দিকে যাচ্ছি, গিয়ে তারপর ট্রেন আসলে বাকিটা তোমাদেরকে দেখাচ্ছি। এখানে ট্রেন ছেড়ে দিয়েছে গাইস রামপুরহাট স্টেশন থেকে। বাই বাই রামপুরহাট। তো গাইস এখন ট্রেনে উঠে গেছি, ট্রেন ছেড়ে দিয়েছে। আর তোমাদের সিট গুলো একটু দেখিয়ে দিই, এটা তোমাদের হচ্ছে বালুরঘাট এক্সপ্রেস। তো ট্রেনটা খুব ভালো দিয়েছে, নো ডাউট। তো তোমাদের সিট ফিট সবকিছু দেখিয়ে দিই। দেখো আমি বসে আছি একদম মিরর সাইডে, তো ভিউ তোমরা একটা দারুণ ভিউ পাবে এখান দিয়ে। আর এদিকে হচ্ছে আমার সিটের সামনে হচ্ছে তোমার খাবার খাওয়ার জন্য পুরো প্রপার জায়গা রয়েছে, সেটা এই জায়গাটা মনে হচ্ছে একটু বেশি নিচু হয়ে গেছে, এই জায়গাটায় মেবি কিছু প্রবলেম আছে গাইস। এটা এটা একটু বেশি নিচু হয়ে গেছে, এত নিচু থাকার কথা নয় এটা। তো ইন্ডিয়ান রেলওয়েজ এর কেউ যদি এই ভিডিওটা দেখো, তো তোমরা একটু এই সিট গুলো, আগে যে খাবারের যে জায়গাগুলো রয়েছে তো সেটা একটু ঠিক করো, কারণ এইটা অনেকটাই নিচে নেমে গেছে। এইটা তো একটু প্রপার রয়েছে, বাট আমার সিটে যেটা অনেকটা নেমে গেছে। যাই হোক, আর এমনি রেলওয়েজ এর নাম্বার থাকে এখানে, সেই নাম্বার যে কল করলে, যেমন এই সিটের আগে নাম্বার দেখতে পাচ্ছ তোমরা, তো ওরা সবকিছু ইনস্ট্যান্ট সেট করে দিয়ে যায়। সিটের কাছে হচ্ছে এই বাটনটা থাকে, যেটা প্রেস করে হচ্ছে সিটটাকে অ্যাডজাস্ট করা যায়। আর পায়ের কাছে দেখেছো লেগ স্পেস ভালোই রয়েছে, এখানে পা রাখার জায়গা রয়েছে খুব সুন্দর একটা। আর এদিকে জল রাখার জায়গা রয়েছে, এই পাশে জল রাখাও আছে। তো নো ডাউট ওভারঅল রিভিউ খুব ভালো, বাট এইটা জাস্ট একটু প্রবলেম। তো এটা চেঞ্জ হয়ে যাবে, মেবি চেঞ্জ করে দেবে ওরা চেক করে, যেহেতু এই ট্রেনটা ভায়া হয়ে আসছে সেই কারণে এই প্রবলেম। আর পাশে দেখতেই পাচ্ছ তোমরা ভিউ, খুব দারুণ একটা ভিউ। তো এদিকে বসে রয়েছি আমি, আমার পাশে আমার দাদা, আমার পাশে আমার মা বসে রয়েছে। তো তুই কিছু বলবি বল। না, এই সিট গুলো খুবই ভালো। হ্যাঁ কিন্তু জল পড়ছে না কলে, সবাই এর জন্য চিন্তায় পিছনে। তো যাই হোক, সেটা আমি বললাম রেলওয়েজ এর নাম্বার দিয়ে কল করলে সব ঠিকঠাক হয়ে যায়, সেই নিয়ে কোনো অসুবিধা নেই। আর ওভারঅল যেহেতু ভায়া হয়ে আসছে হয়তো সেই কারণে প্রবলেম, আর দেখালাম আমার সিটের সামনেটা এই প্রবলেমটা রয়েছে। আর ওভারঅল সবকিছু এমনি রিভিউ খুব ভালো, নো ডাউট। বালুরঘাট খুব ভালো গাড়ি। এখানে আমার মায়ের পেটটা একটু খারাপ, সেই কারণে আমার মা মুড়ি খাচ্ছে। আর ওদিকে হচ্ছে মাসিরা সব বসে রয়েছে, ওরাও এই মুড়ি ফুড়ি কিছু হয়তো খাবে। তো এখন তোমাদেরকে এই বেসিন এরিয়া সবকিছু দেখিয়ে দিই। তো দেখো এখানে কিন্তু কলে জল ফলও পড়ছে না স্টিল। আর এখানে টয়লেট দুটো রয়েছে, টয়লেটে স্টিল কেউ গেছে। আর এদিকে তোমরা ভিউ দেখো, ট্রেন এমনি লেট, বাট সিগনালে আরো দাঁড়িয়ে ছিল। যাই হোক, চলো তোমাদের বাথরুমটাও দেখিয়ে দিচ্ছি।
তো এখানে দেখতে পাচ্ছ বাথরুমে হচ্ছে তোমাদের এখানেও ওয়াশ বেসিন রয়েছে, আর এখানে তোমাদের এই ফ্লাশ টয়লেট রয়েছে এই পুশ বাটনে। আর আমি অবস্থা তো বুঝতেই পারছো, বাট নো ডাউট বাট নো ডাউট বাথরুমটা ক্লিন অ্যান্ড ক্লিয়ার রয়েছে। এটার জন্য একটা ভিডিওটাকে লাইক করে দিও, আর এতটা অবধি ভিডিওটা দেখে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর আমি কিভাবে এখানে এলাম সবকিছু আমার আগের ভিডিওতে রয়েছে, আর আমি ইন্ট্রোডিউস করে দিই আমাকে। তো গাইস, আমি হলাম ত্রিজিৎ, আর আমি এই চ্যানেলে ডেইলি ব্লগস দিই। আর আমি কলকাতায় থাকি, আর এখন কারেন্টলি কলকাতায় রিটার্ন করছি। আর ইন্ট্রোডাকশনটাও দিচ্ছি ইন্ডিয়ান রেলওয়েজের বাথরুমে, তো বুঝতেই পারছো আলাদাই একটা ব্যাপার। তো চলো, সুসু করতে এসছি, সুসুটা সেরে নিয়ে বাকিটা দিচ্ছি। তো ব্যাপারটা হচ্ছে এক্ষুনি একটু আগে এই রেলওয়ে যেটা সেভার নাম্বার, সেই নাম্বারে কল করার পর